হাত বানাচ্ছা পাখি যাচ্ছা পাখি কোয়ানে বক ধরতেছি পাখি না হ্যাঁ তো কি হয়েছে আইসা আইসা তোমার দেখাচ্ছে মজা কোয়ানে আইসা আরে কোয়ানে আরে আইসা মুসিবত বললাম দেখতেছি এই তুমি কি জানি আমার সাথে এরকম ব্যবহার করতে চাও কাউ দিছো চকিদার ভাই আমি কত শখ করে এই বগের ফানগুলো বানাইছি 8 বেসফার আর তুমি কোয়ানতে আইছো হঠাৎ করে কই দিছাও এগুলো বেআইনি অবশ্যই বেআইনি কেন তুমি জানো না শুধু বগ না সমস্ত পক্ষী ধরাই বেআইনি এই যে তুমি ফাঁদ বানাচ্ছাও বেআইনি বিক্রি করছাও বেআইনি বুঝছাও কি যে আজগবি কথা কও না চকিদার ভাই এই বগ ধরা ফাঁদ নিয়ে যুগ যুগ ধরে কত গান হয়ে আসতেছে আর তুমি আজকে কষ্ট এই ফাঁদ বেআইনি কে তুমি গান শোনো নাই শোনো ফান্দে পরিয়া বগা কান্দে রে ফান্দে পরিয়া বগা কান্দে রে চুপ এটা তুমি কি করছাও চুরনিয়া তো অনেক গান আছে তাই বলে কি চুরি করাটা ভালো কাম তুমি যত কথাই কও তোমাক আইজ আর আমি ছাড়ছি না বুঝছাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন পর্যন্ত 7 জন উপস্থিত হয়েছে তুমি 7খান কাপ ধুয়ে রেডি করবে পারো সিদ্দিক ভাই কাপ ধুতি তো বেশি সময় লাগে না তোমাদের প্রধান অতিথি আসুক তার সাথে কয়জন আসে দেখো এই কথাটা অবশ্য ঠিকই কইছো তা ওই চা কি ওই গাভীর দুধের বানাবে না ওই কোটের দুধ দিয়ে বানাবে হ্যাঁ দুই রকমই ব্যবস্থা আছে তোমরা যেটা পছন্দ করো ভালো করে চা বানাতো সিদ্দিক 1 2 3 4 5 6 7 8 9 তুমি শুদ্ধ 10 খান বানাও সেনি একটু কড়া করে বানাও ভালো পাওয়ার হয়ে গেছো না মুরগি চুরি করেছি তুমি আজাইরের কথা কষ্ট চকিদার বুঝতে পারিস বগ একটা পক্ষী যে বসে থেকে পানির মধ্যে মাছ খাইয়ে সাবার করে দেয় আর সেই পক্ষী ধরার জন্য এই ফাঁদ বানাইছি আমি অপরাধটা কি করেছি ছাড়ো প্রশ্নটা তুমি চেয়ারম্যান সাহেব করোগে আমি অত কথা কইবার পারবো না বুঝছাও তুমি কইবার পারবে না তো আমাকে টানতে টানতে নিশ্চয় কিছুর জন্য আর ওই বক পক্ষী তোমার আপন হয়ে গেল তাই না আমার কোনো দাম নাই এই চৌকিদার ভাই এই কি হচ্ছে কি দেখো দিশাদিকিন এখন বক মারার সিজন আমি কয়টা ফান বানায় হাটে নিয়ে যাচ্ছি বেসবার আরে চৌকিদার এসে কয় এটা বেআইনি আমার চেয়ারম্যানের কাছে নিচ্ছে বিচার করতি আচ্ছা সাদিকিন ভাই তুমি কও দেখি পঙ্খি মারা বেআইনি কিনা সারা জীবন শুনে আসতেছি বক মাছ খায় মানুষের অপকার করে আর এই চৌকিদার করছে বক নাকি মানুষের উপকারী বন্ধু তাকে মারলে নাকি পরিবেশের ক্ষতি হয় ফালতু কথা না কথাটা একদম ফালতু না জামা এই ফুল পাখি নদী মাছ এগুলো হচ্ছে কি আমাদের প্রকৃতির শোভা এসব ধ্বংস করে আমরা আমাকে নিজেদেরই ক্ষতি করতেছি তাহলে তুমি ওই চৌকিদারের পক্ষ নিচ্ছাও আচ্ছা ঠিক আছে আমি নয় মাইনে নিলাম এটা অন্যায় তা আমি যে ফাইন ক্লাস করে বগের ফাঁদ বানাই তো এই কামটা কি আমার বন্ধ হয়ে যাবি আচ্ছা এই ফাঁদ বানানো তোমার খুব শখের কাজ তাই না ঠিক আছে আমি তোমার নতুন একটা ফাঁদ বানানো শিখিয়ে দিব যেটা মানুষের উপকারে লাগে তুমি যখন করছাও তাহলে ছেড়ে দিচ্ছি কিন্তু কথাটা যেন মনে থাকে বুঝছাও থাকবে থাকবে জামানার কোনোদিন বক মারা ফাঁদ বানাবে না আসো আসো জামান তোমাকে আমি নতুন ফাঁদ শিখিয়ে দেবো আর ওরকম করে টাকা আসো কিসের জন্য খারাপ কাজ করে তাহলে সত্যি সত্যি আর বিদেশ যাচ্ছে না মিজান ভাই অবাস্তব কথা কইছো ওকে অবাস্তব কথা কইছো ওকে মিজান ভাই কি মিথ্যে মিথ্যে কথাটা ঘোষণা করেছে না সেটা লয় তবে বিশ্বাস হবার চায় না সকল মানুষও বিদেশ যাওয়ার জন্য ব্যস্ত আর মিজান ভাই তার উল্টে সবার সাথে আমার তুলনা করলে তো হবে না আমি হলাম সেই মানুষ যে মরুর বুকে ফুল ফুটে আইছি যে মরুর বুকে কয়েকটা খেজুর গাছ ছাড়া কোনো গাছ জন্মে না সেখানে আমি সবজি চাষ করে একটা আলোড়ন সৃষ্টি করে আইছি কোর্সেনটা তো এখানেই মিজান যেখানে এত আলোড়ন তুলে ফেলেলা
সেখানে তাহলে আর ফিরে যাবো না কে? তোমার তো সেখানে তাহলে মেলা চাহিদা। কোশ্চেনটা অবশ্যই ঠিক, কিন্তু আমি দেশের জন্য কিছু করতে চাই। মরুর বুকে কষ্ট করে আমি যে টাকা ইনকাম করেছি, আমি যদি দেশে আইসি করলা চাষ, বেগুন চাষ, পটল চাষ করি, এর চেয়ে মেলা টাকা বেশি ইনকাম করতে পারবো। সবচেয়ে বড় কথা হলো আমি দেশে আইসে দেশের মানুষকে দেখা দিবার চাই সবজি চাষ কাহাকে বলে। আল ওয়াহরামাল হাইয়ালা আতরবাল হক ইনদুল হাইশকামা ওয়াহওয়ালা হুইশা। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? ভাই ভালো। ওয়ালাইকুম আসসালাম। চাষবাসের খবর কি ভাই? চাষ তো ভালো রে ভাই, কিন্তু পুহার অত্যাচারাই তো পারতেছি না। এই পুহার আক্রমণেতে ফসল কিভাবে বাঁচান যাবি সেই একটা বুদ্ধি দেন না ভাই। উপায় তো একটা আছে, কিন্তু সকলে নিয়ে বসে তারপর আলাপ করতে হবে। তাহলে আমি সকলের খবর দেই। হ্যাঁ, আপনি তাহলে সকলে খবর দেন, সব একসঙ্গে বসে তারপর আলাপ করবানে। ঠিক আছে, আমি তাহলে এখন যাই। এই চলো যাবান। হ্যাঁ, আপনারা কাজ করেন। কি এক ফান্দের লোক দেখায়, ভালোই তো পিছে পিছে ঘুরোই নিয়ে বেড়াইছাও। তা কই তোমার ফান? আরে এত অধৈর্য হচ্ছে ওকে। শোনো, আগ্রহ না বাড়লি সেই শিক্ষা কোনো কামে লাগে না রে ভাই। ও তাহলে আগ্রহ বাড়ানোর জন্য খামাখা তুমি সারা গ্রাম আমার ঘুরাই নিয়ে বেড়াচ্ছাও নাকি? হই চকিদারের হাত থেকে এই যে তুমি আমার উদ্ধার করি চাও তার শোধ নিচ্ছাও? আরে না রে ভাই, না। আচ্ছা, তুমি এতক্ষণ আমার সঙ্গে থেকে থেকে আমার সঙ্গে গ্রামে ঘুরে ঘুরে তুমি কি কিছুই বুঝতে পারো নাই জামান? আরে পূজার কি আছে রে ভাই? হ্যাঁ, সকলের মুখে এক কথা, পুকাই বেগুন শেষ করে দিচ্ছে, পুকাই জমি ধ্বংস করে দিচ্ছে। আরে বাবা, ওই পুকা মারার বিষ ওই জমিতে দিলেই তো হয়ে গেল। এই তো পোকাটা মাথায় ঢুকেছে। পুকা মাথায় ঢুকিতে সেটা নাই বুঝলাম, তো এই পুকার সাথে আমার ওই বগ মারার ওই ফাঁদের সাথে কি সম্পর্ক সেটাই তো বুঝলাম না। আছে রে ভাই, সম্পর্ক আছে। শোনো, একবারে সব শুনে ফেললে আগ্রহ থাকবে না তো। তুই বুঝতে পারছিস না ওকে। এত ঘন ঘন ঘড়ি দেখলি কলেজ ছুটির সময় আগে আসবি মিজান। কলেজ ছুটির সাথে ঘড়ি দেখার কি দেখলি তুমি সিদ্দিক? হ্যাঁ, ঘড়ি দেখাটা হলো আমার একটা অভ্যেস। এই ঘড়িটার দাম কত জানো তুমি? চায়ের দোকানদার হয়ে ঘড়ির দাম জানবো কেবা করে ভাই? এই ঘড়িটার দাম হলো 10,000 টাকা। বাপরে, এক ঘড়ির দাম 10,000 টাকা? 10,000 টাকা শুনিয়া কেউ আকাশ থেকে পড়লে লাখ টাকার ঘড়ি আমি হাতে আসছি, বুঝছো? তুমি কষ্টেও চাষাবাদ শুরু করবা, অত দামের ঘড়িটা তাহলে হাতে দিবা কোন সময়? এই হচ্ছে তোমাদের একটা সমস্যা। চাষের কাজ করলে কি ঘড়ি হাতে দেওয়া যায় না? কোন জায়গায় লেখা আছে এটা? হ্যাঁ, সেই জন্যই তো করছি, তোমাদের এই বিদেশি পদ্ধতিতে চাষ করে দেখায় দেব। একটা কথা সত্যি করে কত মিজান, তুমি কি আসলেই করলা বেগুন চাষ করার জন্য বিদেশ যাওয়া বাদ দিচ্ছাও, নাকি এর ভিতরে অন্য কোনো ঘটনা আছে? কলেজ ছুটির জন্য যেভাবে ঘন ঘন ঘড়ি দেখতেছাও, তাই কথাটা জিজ্ঞাসা করতেছি। তোমাদের মাথার মধ্যে আজারে চিনতে খালি গিজ 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 করে। দেশের জন্য যে প্রাণ খুলে কাজ করব সে আগ্রহটা নষ্ট হয়ে যায়। তোমাদের দোকানে এসে কয় টাকা চার বিল করে হিসেব আছে? দাও, চা দাও, সুন্দর করে ফাইন করে দাও। দরকার নেই, পরে খাবো। নিজের ফাঁদে নিজেই কিন্তু তুমি ধরা দিলে মিজান। কি হলো, খারালো যে? চলে আমরা ওই রাস্তা দিয়ে যাই।
খামাখা তুই ঘুরবার চাচ্ছ কে? সিদ্দিক ভাই চায়ের দোকানে প্রত্যেক দিন 10,000 টাকা দামে ঘড়িওয়ালা এসে বসে থাকে। দেখিস নে বান্ধবী, চলে আজ তাকে একটু ডজ দিই। উমা নিপা, তুই দেখি প্যাস মিজানের উপর দিয়ে প্যাস মেরে দিলি। চলে চলে। এই সাদেকিনের কি কাণ্ড করেছে শুনিছাম? গ্রামের সকল মানুষের ডাকি নিয়ে যায়, কইতিছে যে কি বলে নতুন সবজি চাষাবাদ করা শিখবি। আজ আমাকে সকালে আবার একবার কইছে যে স্কুল মাঠে দেখা করো, আমার ঘরে খায় কাম নাই, সাদেকিনীর সাথে দেখা করবে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমরা কি এর আগে চাষবাস করি খাই নাই নাকি? এমন ফাজিল হয়েছে ওই সাদেকিন, বুঝছো? ওই যে আমারে কি এক ফাঁদ বানানো শিখেবি কয়ে সারাদিন পিছে পিছে ঘুরা কয় রাত কেলা নিয়ে আইসো। ওর আমার ঠেকা পড়িছে বিজানের বাড়ি থুইয়া ওর পিছনে ঘুরবেন। বাদ দাও বাদ দাও বাদ দাও এই সাদেকিনের কথা। ও যাক পায় তা কিন্তু শিক্ষা দেয়। চিন্তে করে দেখো, আমি হলাম মরুভূমির বুকে সবজি ফলানো মানুষ, ও আমাকে শিক্ষা দিচ্ছে। আমি কি হাসবো নাকি কাঁদবো? কি সব ট্রেনিং ফেনিং এ এসে নিজেকে মস্ত বড় মাস্টার ভাবে। ইদানিং আবার কি সব ফাঁদ বানাবি মানসিক শিখেবি কয়ে বেড়াচ্ছে, সেই সব ফাঁদে নাকি সব পোকা মরিয়ে শেষ হয়ে যাবি। তালি পরে ওই পোকা মারার ফাঁদের কথা কয়ে আমারে ঘুরেচ্ছে। হ্যাঁ, আমার ঠেকা পড়িছে, আমি ওই পোকা মারার ফাঁদ বানাবানে সেই। তোমাকে একটা কথা কই মিজান ভাই, তুমি তো সবজি চাষ করবে চাচ্ছ, কিন্তু ইদানিং যা পোকার উপদ্রব হয়েছে একেবারে সব বনাশ করে ফেলাচ্ছে। ওহ, পোকা না? পোকার কথা তোমরা এমন করে কও, মনে হচ্ছে বন্য হাতি না হয় বাঘ তোমাদের ফসল নষ্ট করে দিবেন। আরে সময় মতো যদি বিষ স্প্রে করা যায় ফসলের উপর, পোকার বংশ মইরে সাবারে যাবে নি। ওই সামান্য কাজের জন্য সাদেকিনের মাস্টারের প্রয়োজন নেই। তোমাদের বোকা পাইছে, এই জন্য শিক্ষা দিয়েছে। আমি ফিল্ডে নামতেছি, সাদেকিনের মাস্টারই এমনি বন্ধ হয়ে যাবে নি। হ্যালো খারাপ হাইয়া মাখরুলা। পোকার কথা আর কি কবরে ভাই, এই পোকাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু। এই অঞ্চলে শাক সবজি কত সুনাম ছিল, সবাই পোকাই খাই ফেলাইলো। খালি সুনাম পোকাই খাচ্ছে রে ভাই, এই নিজে করে পেটে ভাতও খায় নিচ্ছে, দিন চালানো তো দায় হয়ে যাচ্ছে। পোকারও মনে হয় হজম শক্তি বাড়িয়ে গেছে, বিষ দিলেও কাম হইতেছে না, পোকা মনে হয় বিষ হজম করা শিখে ফেলাছে। আর এই বিষ হজম করবার না পারলেও এই বিষ প্রয়োগ করা আমাকে সকলের জন্যই ক্ষতিকর। লাভ ক্ষতি পড়ে, পোকাই তো মারা যাচ্ছে না। আরে পোকা মারার ব্যবস্থা হয়েছে, বিষ ছাড়া সহজ ও প্রাকৃতিক পদ্ধতিতে এই পোকা মারার কৌশল আবিষ্কার হয়েছে। আরে সে কথা কওয়ার জন্যই তো আমি সকলে স্কুল মাঠে আসার জন্য করছি। বিষ ছাড়া পোকা মারা, তাই